আমি এই টমেটো দিয়ে টমেটো সস তৈরি করব। কত নামি দামি ব্র্যান্ডের একটা সস তোমরা বাড়িতেই অল্প সময়ে সহজেই তৈরি করতে পারবে। সেটাই আজ আমি কিভাবে তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে তৈরি করব টমেটো সসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে আমি 1.5 কেজি টমেটো নিয়ে নিয়েছি। আর 1.5 কেজি টমেটো নিয়েছি কেন বেশি করে নিয়েছি, বহু দিন সংগ্রহ করে রাখা যায়, তার জন্য একটু বেশি করে টমেটোটাকে নিয়ে নিয়েছি। আর এইভাবে একটু কেটে নেবো। তোমরা যদি কাটো দেখবে খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর এই কুড়াটা কিন্তু ফেলে দিতে হবে। এখন কিন্তু বাজারে টমেটোর দাম প্রচুর কম। এই টমেটো আমরা 150 টাকা 200 টাকা কেজি খাই, সেই টমেটো এখন দাম হয়েছে মাত্র 20 টাকা কেজি। তোমরা কিন্তু এইভাবে নিয়ে এসে যদি সারা বছরের জন্য সংগ্রহ করে রেখে দাও, তাহলে তোমাদের সস দোকান থেকে কিনে খেতেই হবে না। নামি দামি ব্র্যান্ডের একটা সস তৈরি হয়ে যাবে বাড়ি থেকেই। সব টমেটোগুলোকে আমি দেখো কেটে নিয়েছি একই রকম করে। টমেটোগুলোকে সব তুলে নিয়েছি, একটা বলে তুলে নিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি টমেটোগুলোকে সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখো এখানে আদা নিয়েছি, আদাটাকে দিয়ে দেবো। আর এখানে কটা রসুন কুচিয়ে নিয়েছি, রসুন কুচিটাকেও দিয়ে দেবো। আর দেবো কটা গোটা শুকনো লঙ্কা। একটা থালার মধ্যে সব রকম গরম মশলা নিয়ে নিয়েছি। এই গরম মশলাগুলো একটা এখানে আমি সুতির কাপড় নিয়েছি, সুতির কাপড়ের মধ্যে সমস্ত গরম মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা একটা বেঁধে নেবো এইভাবে মুখটাকে করে। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি করে সিদ্ধটা হয়ে যাবে। আর যে গরম মশলাগুলো আমি একটা পুটলি করেছিলাম, সেই গরম মশলার পুটলিটাও কিন্তু এইভাবে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে একটু সিদ্ধ করে নেবো। সবাই ঢাকা দিয়ে রাখার পরে ঢাকনাটা আমি নামিয়ে দেবো। নামিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। নিচেরটা উপরে দিতে হবে আর উপরেরটা নিচে দিতে হবে। জল বেরিয়েছে দেখো, এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা জল কোনো দিইনি, তাই কতটা জল বেরিয়ে গেছে। আর একবার একটু নাড়াচাড়া দিলাম, আর একবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময়। কিছুক্ষণ দেখো ফুটিয়ে নিয়েছি, ঢাকনাটা নামিয়েও নিয়েছি। এবার কিন্তু একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, নামিয়ে একটু ঠান্ডা করে নেবো কিছুটা সময়। এবার আমি টমেটোটাকে সিদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে দেখো একটা মিক্সির জার নিয়েছি। এই মিক্সির জারের মধ্যে টমেটোগুলোকে সব নিয়ে নেবো। একটু সামান্য ঠান্ডা হলেই হবে, একদম ঠান্ডা করে নিতে হবে তাও কোনো ব্যাপার না, একটু সামান্য ঠান্ডা হলেই হয়ে যাবে। টমেটোগুলো আমি দেখো একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। একটা বড়ো জারই নিয়েছি আমি, বেশি করে সব পুরোটা ধরার জন্য একটা বড়ো দেখেই জার নিয়েছি, এটাই নিয়ে নিলাম। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখো। মিহি পেস্ট তৈরি করে নিয়ে একটা বড় একটা চালন নিয়ে নিয়েছি, বড় চালন নিয়ে এরকম এবার এটা আমি ছেঁকে নেবো। পুরোটাকে এইভাবে ছেঁকে নিতে হবে। এখন আমি দেখো দুটো বাটির মধ্যে কিন্তু এইভাবে ভালো করে আমি টমেটোটাকে ছেঁকে নিয়েছি। একদমই কোনো দানা কিন্তু এর মধ্যে গেলে হবে না। এই দেখো দানাগুলো দেখো কতটা দানা, এই দানাগুলোকে ফেলে দেবো। ফেলেও দিতে পারো, আবার তোমরা যদি মনে করো এটাকে চাটনি করে খেয়ে নেবো বাড়িতে, সেটাও তোমরা খেয়ে নিতে পারো। এবার এটাকে আমি মিশ্রণটাকে একটা সাইডে রেখে দেবো। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়ে এবার আমি টমেটোর মিশ্রণটা পুরোটা এইভাবে ঢেলে দেবো। পুরো মিশ্রণটাকেই আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো। দুটো বাটির মধ্যে রেখেছিলাম, দুটো বাটির মিশ্রণে কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো। মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেবো ভালোভাবে। ভালো ফুটাতে ফুটাতে দেখবে কালারটাও কিন্তু অন্যরকম হয়ে আসবে। এখন এমনি আমি পাকা পাকাই টমেটো নিয়েছি, কালারটা খুব সুন্দর আছে আর একদম গাঢ় হয়ে যাবে। ভিনিগার বলে দেখো এক বাটি আমি আধ বাটি ভিনিগার এর মধ্যে দিয়ে দেবো। ভিনিগারটা দিলে কি হয়, বহুদিন তোমরা 1 থেকে 1.5 বছর পর্যন্ত যদি রেখে দাও, কোনো রকম ছাতা ধরবে না, কোনো রকম নষ্ট হয়ে যাবে না, খুব সুন্দরভাবে থাকবে। তার জন্য এর মধ্যে ভিনিগারটা দেওয়া। তো এর মধ্যে দেখো 2 চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এই 2 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প করে এর মধ্যে জল দেবো। জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, তাহলে টমেটোর সসটা খুব সুন্দরভাবে একটু গাঢ় হয়ে যাবে। এটা গাঢ় হওয়ার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 2 চামচ এখানে। এটাও আমি এখনই দিয়ে দেবো। দিয়ে দিলে একটু গাঢ় হয়ে যাবে। ভিনিগারটা দিয়েও কিন্তু আমি একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো যে বাটি মেপে ভিনিগার দিই, সে বাটি মেপে 1 বাটি চিনি এর মধ্যে দিয়ে দেবো। এই চিনিটা কিন্তু তোমরা আগেও দিতে পারো। আর একটাও তোমাদের আমি কথা বলে দিই, আমি যখন টমেটোটাকে একটু সিদ্ধ বসিয়েছিলাম প্রথমে, তখন কিন্তু
একটু দিয়েছিলাম, তোমার এই পেঁয়াজ দিয়েছিলাম, একটা পেঁয়াজকে কেটে ছোটো ছোটো করে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সেই ভিডিওটা একটুখানি কীভাবে ডিলিট হয়ে গেছে তার জন্য আর দেওয়া হয়নি, তোমাদেরকে দেখানো হয়নি। তোমরা কিন্তু অল্প একটু পেঁয়াজ দিয়ে দেবে। 1 কেজি যদি টমেটো হয় তাহলে তোমরা ছোটো টাইপের একটা পেঁয়াজ দেবে, আর যদি 1.5 কেজি হয় তাহলে বড়ো সাইজের একটু মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দেবে। এখন দেখো জাল দিতে দিতে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, সে আগের কালারটা কিন্তু এখন একদমই নেই, কিন্তু আরেকটু ফুটিয়ে নিতে হবে, যেহেতু আমি চিনিটা এখন দিয়েছি। আর একদম পুরো পারফেক্ট হয়ে যাবে কী করে তোমাদের আমি সেটাও দেখিয়ে দেবো, কী করে তোমরা বুঝবে যে একদম পুরো পারফেক্ট হয়েছে টমেটো সসটা। ফুটতে ফুটতে কালারটা একদমই কিন্তু লাল টকটক হয়ে গেছে। আর আমি যেহেতু টমেটোগুলো কিন্তু তোমরা দেখেইছো, যখন আমি টমেটোগুলো কেটেছিলাম টমেটো কালারটা কিন্তু অন্যরকম ছিল, একদম লাল টকটকেই ছিল। তার জন্য দেখো টমেটো সসটাও কিন্তু সেইভাবেই কালারটা চলে এসেছে। এর মধ্যে কোনো রকম কোনো ভেজাল নেই, একবারে সলিড, বাড়িতে নিজের হাতে তৈরি করা আর কিনে আনা কিন্তু অনেকটাই তফাৎ মনে করবে। বুঝবো যে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা থালা নেব, থালার মধ্যে এইভাবে একটু মিশ্রণ আমি দিয়ে দেবো, দিয়ে দেখব এক জায়গায় যদি থাকে তাহলে বুঝবো যে কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে যদি জল যদি থাকে, এক্সট্রা জল থাকে তাহলে কিন্তু গড়িয়ে আসবে। দেখো জল থাকলে টমেটো সসটা কিন্তু বেশি দিন তোমাদের সঙ্গে করে রাখতে পারবে না, ঠিক এরকম পারফেক্ট হতে হবে। দেখবে থালার কাত করে দেবে, দেখবে গড়িয়ে আসছে নাকি, জল থাকলে কিন্তু গড়িয়ে আসবে। তাহলে এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে অনেকটাই। এবারে আমি কি করব, নামিয়ে তো নিয়েছিলাম, নামিয়ে এবার একটা বয়মের মধ্যে ঢেলে দেবো। এইভাবে বয়মে বা শিশিতে তোমরা যে কোনো জায়গায় তোমরা এটাকে সঙ্গে করে রেখে দিতে পারো। টমেটো সসের কালারটা এত সুন্দর হয়েছে কি বলবো, দেখেই লোভ লাগছে। এই সঙ্গে করে রাখলে তোমাদের কিন্তু দোকান থেকে কিনে খেতে হবে না। দেখো আমি দুটো জায়গায় ঢেলে নিয়েছি, একটা শিশির মধ্যে নিয়েছি আর একটা তোমার কাচের বয়মে নিয়েছি। এটা কিন্তু কাঁচ নেই, এটা প্লাস্টিকের, আর এটা তোমার কাচের নিয়েছি। নিয়ে এখন তো ঠান্ডা হয়েই গেছে, ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু তোমার ঢাকা দেওয়া যাবে না, একদম পুরো ঠান্ডা হবে। এখন যতই ঠান্ডা হোক, পুরো ঠান্ডা কিন্তু এখনও হয়নি, তারপরে ঢাকাটা দিয়ে রেখে দেবো। তোমরা এভাবে বাড়িতে একদিন সস তৈরি করে খেয়ে দেখো, যে কিনে আনা সসের থেকে কোনো অংশে কম না। আর এই বাড়িতে তো কোনো ভেজালই নেই। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।